সকালে হাটহাজারী মাদ্রাসার সামনে দিয়া জসনে জুলুসের আসা গাড়ি লক্ষ্য করে পানি ছুঁড়ে মারার অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগের মাধ্যমে মাদ্রাসাকে উদ্দেশ্য করে অশালীন পোস্ট দেয় এক যুবক। এই নিয়ে হাটহাজারী অঞ্চল রণক্ষেত্রে পরিণত হয়। ওই ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে, সে প্রকাশ্যে ক্ষমাও চাইছে, তাও সংঘাত ছড়ায় পড়ছে। আমি যখন রেকর্ড করি সেই সময় হাটহাজারী মাদ্রাসার শিক্ষক এবং সেনাবাহিনীর তৎপরতায় হাটহাজারীর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে। গুরুতর আহত 20 জন ছাত্রকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটডোর সহ প্রায় 1.5 শতাধিক আহত ওইখানে চিকিৎসা নিয়েছে। ভয়াবহ অবস্থা। আজকে হাটহাজারী মাদ্রাসায় পরীক্ষা নেওয়ার কথা ছিল, সেই পরীক্ষা স্থগিত করা হয়েছে। আমরা সবাই দোয়া করি সৃষ্টিকর্তা যেন সবাইকে পরিপূর্ণ সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। এই সংঘাতের ঘটনাটা পূর্ব পরিকল্পিত। পতিত আওয়ামী লীগের উস্কানি এবং সরাসরি অংশগ্রহণে এই ঘটনা ঘটছে। দেখেন, গাড়ি কলের লোক এসে নামতেছে হাটহাজারী মাদ্রাসার সামনে, আক্রমণ করবে হাটহাজারী মাদ্রাসায়। যদিও চট্টগ্রামের দুই পক্ষের মধ্যে ঐতিহাসিক দ্বন্দ্ব আছে, আমি সেটার বিস্তারিতে যাব না। তবে বিগত বাকশালী আমলে সুন্নি কমিউনিটির অনেকেই আওয়ামী লীগের সহযোগী ছিল, তাদের সুবিধাভোগী ছিল। এই হাটহাজারী ঘটনার পরে আপনি দেখেন হারুন ইজাহার সহ দায়িত্বশীল অনেকেই খুব সুন্দরভাবে দুই পক্ষকে শান্ত থাকার অনুরোধ জানাইছে। কিন্তু এই আলাউদ্দিন জেহাদি নামের এক লোক যে নাকি ওয়াজ টোয়াজ করে, তে দেখলাম দ্রুত হাটহাজারী বাস স্ট্যান্ডে যেতে উস্কানি দিচ্ছে যেন ওইখানে যে হামলা করা হয়। এইরকম কোন একটা দাঙ্গার ঘটনায় যারা পরিস্থিতি শান্ত না কইরা উস্কানি দিতে বলে, তাদের উদ্দেশ্য খারাপ। আমি মাদ্রাসা থেকে তথ্য পাইছি ছাত্রলীগ আওয়ামী লীগ একসাথে আসছে হামলা করতে। এই যে আলাউদ্দিন জেহাদি যে ডাক দিচ্ছে সবাইকে, সে আসলে কে? সে একজন আওয়ামী লীগার। সে বলতেছে হাসিনার জন্যই ওয়াজ করতে পারতেছেন আপনারা। শোনেন, বঙ্গবন্ধু কন্যা আজকে আসে বিদায়, তোমরা শান্তি মতো যেখানে খুশি ওখানে মাহফিল করতে পারতেছ। আবার বলে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বইলে মুজিব বন্দনায় কাইট হয়ে পড়ে যায়। শুনেন, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, বীর বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনিও কিন্তু সুন্নি ছিল, ওয়াহাবি না। সে কিছুদিন আগে বলছিল যে প্রফেসর ইউনূস ইসরায়েলকে টাকা দিচ্ছে, সেটা আবার আওয়ামী লীগ ছড়াইছে অনলাইনে। দেখেন, প্রধান উপদেষ্টার প্রেস উইংকে সেটা বিবৃতি দিয়ে প্রতিবাদ করতে হয়েছে। আবার উল্টা নাকি সে নিজেই ইসরায়েলে গেছিল, যখন গাজায় হামলা চলতেছে তখন সে বলতেছে লাইভ করে আল-আকসার সামনে থেকে যে ইসরায়েলের সেনারা খুব হেল্পফুল, ভালো। দেখেন, সেটা নিয়ে নিউজও হয়েছিল, অনেকে সেই সময় তার গ্রেপ্তারও চাইছিল। আবার দেখেন, সে কয় আয়নাঘর কই, আয়নাঘর বললে কিছু নাই, আমারে তো হাসিনা জেলে নিছিল, আমারে তো আয়নাঘরে নেয় নাই। মানে মানুষ মনে করবে আরে সর্বনাশ, কঠিন বিপ্লবী, ফ্যাচি বিরোধী লড়াইয়ের কঠিন সৈনিক,